পিআর ভিত্তিক নির্বাচন ব্যবস্থা ও ৫ দফা প্রস্তাবকে সামনে রেখে ৮ দলীয় সমমনা জোট এখন রাস্তায় ময়দানে সক্রিয় জামায়াতে ইসলামীর সঙ্গে। এবার এই জোট অতিরিক্ত একটি নতুন শর্ত যুক্ত করেছে। অভিযোগ তোলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের ৩ জন উপদেষ্টা নাকি নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন, তাই তাদের পদ ছাড়তে হবে বলে দাবি জানাচ্ছে ৮ দল। দলীয় সূত্র বলছে, বিষয়টি সরকারের শীর্ষ পর্যায়েও জানানো হয়েছে। রোববার দৈনিক মানবজমিন এ বিষয়ে একটি খবর প্রকাশ করে। সেখানে সংশ্লিষ্ট দলগুলোর নেতাদের বরাতে বলা হয়, তারা মনে করেন উল্লেখিত ৩ উপদেষ্টা বিশেষ একটি রাজনৈতিক সংগঠনের স্বার্থে কাজ করছেন এবং এতে তাদের পক্ষপাতহীন অবস্থান নষ্ট হয়েছে। জুলাই আন্দোলনে যুক্ত থাকা ২ তরুণ উপদেষ্টাকে নিয়ে তাদের তীব্র আপত্তি রয়েছে। সঙ্গে তালিকায় অন্তর্ভুক্ত আছেন আরও একজন জ্যেষ্ঠ উপদেষ্টা। দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত ৮ দলের শীর্ষ তরুণ নেতা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ত্বক শুকিয়ে যাবে ভেবে বাইরে না যাওয়ার প্রয়োজন নেই, শুধু সহজ কয়েকটি ধাপ অনুসরণ করলেই ত্বক আবার সতেজ হয়ে উঠবে। এ বিষয়ে জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের কয়েকজন নেতার সঙ্গে কথা বললে তারা জানান, রোববারের বৈঠক শেষে বিষয়টি আরও স্পষ্ট করা হবে। ৩ উপদেষ্টার নাম জানতে চাইলে জামায়াতের এক সহকারী সেক্রেটারি জেনারেল কোনো নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানান। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ২টি ফেসবুক পোস্ট থেকেই জামায়াতের সঙ্গে বিরোধের সূত্রপাত। একটি পোস্ট তিনি কয়েক মিনিটের মধ্যে সরিয়ে ফেললেও তার স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কিছু পদক্ষেপের কারণে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গেও জামায়াতের দূরত্ব তৈরি হয়। জামায়াত নেতারা দাবি করছেন, এই ২ উপদেষ্টা বিএনপির সঙ্গে যোগাযোগ রাখছেন। রাজধানীর আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, অন্তত ৩ জন উপদেষ্টা আছেন যারা সরকারকে ভুল পথে পরিচালনা করছেন, তাদের অপসারণ অবশ্যই প্রয়োজন। তিনি আরও জানান, প্রধান উপদেষ্টাকে তারা সংশ্লিষ্ট নামগুলো দিয়ে দেবেন। এরপরও ব্যবস্থা না নিলে সেই নামগুলো প্রকাশ্যে আনতে বাধ্য হবে জামায়াত।